नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগতম। आज আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। आज আমি বানাবো ডিমের মিক্স মশলা কারি। ডিমের মিক্স মশলা কারি বানানোর জন্য এখানে আমি 8টা ডিম নিয়েছি আর আমি কুকারে ডিমটা সিদ্ধ করব। তার জন্য প্রথমে ডিমগুলো মধ্যে জল দিয়ে দিয়েছি আর দিলাম সাদা তেল আর দিলাম নুন। কিছুটা পরিমাণে নুন আর সাদা তেল দিয়ে দিলে ডিমগুলো কিন্তু একটাও ফাটবে না। আর আমি এরকমভাবে কুকারে করে যখন অনেকগুলো ডিম সিদ্ধ হয় কুকারে করে সিদ্ধ করে নিই। আর এখানে আমি কুকারে ডিম বসিয়ে দিয়েছি, দিয়ে কুকারেরটায় 2টো সিটি দিয়ে নেব। যখন আমার তাড়াহুড়ো থাকে 2টো সিটি দিয়ে ডিমটা নামিয়ে নিই, নইলে একটা সিটি দিয়ে বসিয়ে রাখলেই হয়ে যায়। 2টো সিটি দিয়ে নিলাম কুকারে। আর এখানে দেখুন কুকারটা আমি খুলে দেখাচ্ছি আর ডিমগুলো দেখুন আমি একটুখানি ঠান্ডা হয়ে গেছে তারপরেই খুললাম। ডিমগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আর দেখুন হালকা ফেটেছে কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। ডিমের মধ্যে নুন সাদা তেল দিলে ডিম কিন্তু ফেটে বেরিয়ে যায় না। সেটা যদি ডিম ফাটা থাকে আলাদা ব্যাপার, কিন্তু ডিমটা যদি গোটা থাকে ডিম কিন্তু ফেটে বেরিয়ে যায় না। আর সবকটা ডিমই দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু একটাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। ডিমগুলো কুকার থেকে বের করে নিয়ে ডিমগুলো থেকে আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো থেকে খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলো দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটাও কিন্তু ফেটে যায়নি। আর এই ডিমগুলোকে আমি এবার চাকু দিয়ে কেটে নেব। সবকটা ডিমকে আমি দুয়াতখানা করে নেব। আর চাকুটা একটু আমার উল্টো রকম, তাই চাকুটা দিয়ে কাটলে না একটু ডিমগুলো হয়ে যায়, নইলে ভালো চাকু দিয়ে কাটলে ডিমটা কিন্তু একদম সমান হয়। আর আমি এখানে ডিমগুলো সব কেটে নিচ্ছি দুয়াতখানা করে। আর এখানে আমি সবকটা ডিমকে কেটে নিয়েছি। আর চাকুটা একটু প্রবলেম হলে ধারগুলো এরকম ফাটা ফাটা লাগছে, ভালো চাকু হলে কিন্তু এটাও হতো না। আর ডিমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি ডিমের মশলা কারি বানানোর জন্য মশলায় নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে কেটে নিয়েছি, আদা কেটেছি ছোট ছোট করে, রসুন নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বড় বড়ই কেটে নিয়েছি। আর এখানে কড়াই তেল দিয়েছি, তেলটা আমি গরম করে নিলাম। কড়াইটার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প, দিয়ে তেলটার মধ্যে মিক্স করে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আর ডিমগুলো আমি প্রথমে উপর দিকটা দিচ্ছি, কুসুমটা উপরে থাকবে আর নিচের দিকটা আগে ভেজে নিচ্ছি। আর ডিমগুলো আমি একবারে তো ভাজা যাবে না সবগুলো, তাই অল্প অল্প করে কিছুটা করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টো দিকটাও আমি উল্টে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এই ডিমগুলো তো আমার ভাজা হয়ে গেছে, বাকি যে ডিমগুলো আছে এগুলো আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে নেব, দিয়ে ওগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি তো এখানে 8টা ডিম সিদ্ধ করেছিলাম, 7টা ডিম এখানে কেটে ভাজা করছি আর একটা ডিম রেখে দিয়েছি, কারণ সিদ্ধ ডিম আমার বড় ছেলে একটা খায়, ও ভাজাটা মানে এরকম কারিটা খাবে না, তাই ওর জন্য ওটা আর ভাজছি না, ওটা সিদ্ধ আলাদা করে রেখে দিলাম। বাকি ডিমগুলো তো আমি একইভাবে উল্টে পাল্টে বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। ডিমগুলো তো আমি খুব সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি, ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি ফোড়নে জিরে, দারুচিনি, এলাচ আর গোলমরিচ এগুলোকে আমি ফোড়নে দিয়ে নেব। ফোড়নের মধ্যে ওগুলো দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব। খুশবুটা উঠে গেছে, খুশবুটা উঠে গেলে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কাটা যে কেটে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে নেব। আর কাঁচা লঙ্কা গোটা দিলে তো ফেটে যায়, সেই হিসাবে একটু কেটে দেওয়াই ভালো। আর আমি তো কেটেই রেখেছিলাম। কাঁচা লঙ্কাটা একটু হয়ে যাওয়ার পর আমি রসুনটাও দিয়ে দিলাম, গোটা রসুন ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আদার কুচিটাও দিয়ে দেব, দিয়ে আদাটা হালকা একটু ভাজবো
হালকা ভেজে নিয়ে আমি পেঁয়াজের যে কুচিটা করে রেখেছিলাম ওটা তুলে দেব। পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একসঙ্গে মিক্স করে ভেজে নেব। ডিমে তো আমি নুন হলুদ দিয়ে ভেজেইছিলাম, হালকা নুনটা আছে, আরও একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা তো আমি বেশ ব্রাউন ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা যে টমেটোটা ওর মধ্যে দিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ টমেটোটাকে ওর সঙ্গে ভালো করে ভেজে নেব। সব কিছু মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নেব। আর গ্যাসটা বন্ধ করে আমি তেলটা ঝরিয়ে মশলাটাকে তুলে নেব। পেঁয়াজ আদা রসুন সব কিছু আমি মিক্সির জারের মধ্যে তুলে নেব। পুরোটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব মশলাটাকে। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মশলাটাকে পেস্ট করে নেব। এখানে দেখুন মশলাটা যে ভাজা করেছিলাম কিছুটা তেল রয়ে গেছে, আর এখানে মশলাটাও ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইটাকে আমি আবারও গরম করে নিলাম। গরম করে ওই তেলের মধ্যেই মশলার যে পেস্ট ওটা আমি ওর মধ্যে তুলে দেব। মশলার পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দেব। আর নুন তো আমি পেঁয়াজে দিয়েছিলাম তাই অল্প একটু দেব। আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা তো অপশনাল, আমি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। দিয়ে মশলাটাকে অল্প একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা তো আমার আগে থেকেই ভাজা ছিল, তাও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর এখানে চিনিটা দিয়ে আবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসটা সিম করে দিয়েছি। সিম করে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর গ্যাস সিম যেহেতু আছে মশলা কষালেতেও একটু টাইম লাগবেই। আর এখানে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবারে আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু ডিম সিদ্ধ আছে আর ভাজাও আছে, এতে সিদ্ধ হওয়ার কিছু নেই, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানে দেখুন মশলাটার মধ্যে আমি জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর কালারটাও বেশ খুব সুন্দর এসছে। জলটা তো আমার ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ডিমগুলো, ভেজে রাখা যে ডিমগুলো ওগুলো ওর মধ্যে দিয়ে নেব। ডিমগুলো আমি হালকা হাতে একটা একটা করে দিয়ে দেব, কারণ সবগুলো একসঙ্গে দিয়ে দিলে কুসুমটা খুলে যাওয়ার ভয় থাকে। তাই একটা একটা করে সবগুলো ডিম আমি এর মধ্যে দিয়ে নিলাম। ডিমগুলো দিয়ে 2-3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর এখানে দেখুন ডিমগুলো তো দেওয়া হয়ে গেছে, আর কালারটা দেখুন খুব সুন্দর এসছে। ভেজে মশলা পেস্ট করে রান্না করলে তার খুশবুটাও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়। আর আজকের রেসিপিটা তো আমি ভেজে মশলা করে রান্না করলাম। আপনাদের কেমন লাগলো ডিমের মশলা কারি? আর যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে দেখুন ডিমের কারিটা আমার হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এবার আমি ওপর থেকে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়ে আমি হালকা হাতে কিছুক্ষণ মিক্স করে নেব, কারণ বেশি নাড়ানাড়ি করলে তো ডিমের কুসুমটা খুলে যাওয়ার ভয় থাকে। আর এখানে দেখুন ধনিয়া পাতাটাও আমি গ্রেভিটার সঙ্গে মিক্স করে নিলাম। আর এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে ওপর থেকে সরষের তেল দিয়ে দেব কিছুটা। মাছের কারি বা ডিমের কারি বানালে শেষে একটু সরষের তেল দিয়ে দিলে খেতে সুন্দর হয়, ফ্লেভারটাও সুন্দর আসে। আর আমি তো মাছের কারি বা ডিমের কারি বানালে শেষে একটু সরষের তেল দিয়ে দিই। আর এখানে দেখুন ডিমের কারিটা আমার হয়ে গেছে, আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি, একটা কুসুমও কিন্তু ছেড়ে যায়নি।
আর কালারটাও সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আর এরকমভাবে ডিমের কারি বানালে খেতেও খুব সুন্দর হয়। রেসিপিটা তো আমার হয়ে গেছে, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।